বলেন সবাই তো খালি বলেন গাইডলাইন কি কেউ তো বলেন না কি গাইডলাইন। দেখেন ফেসবুকে সব দেওয়া আছে, এখানে ফেসবুকে কি কাজ করতে হবে এখানে সবকিছু আপনি সিটিং গেলে সব পাবেন। এখানে কে কি বললো সেটা দেখার বিষয় না। তাই আপনি যদি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান তাহলে গাইডলাইনের ভিতরেই থাকতে হবে। যেহেতু নিয়ম করেছে 15 সেকেন্ডের আপনার উপরে ভিডিও থাকতে হবে, নিচে ভিডিও আপলোড করতে পারবেন না এমন কোনো কিছু বলা হয় নাই। যেহেতু আপনি 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড দিতে পারবেন, রিলসে ভিডিও আপলোড দিতে পারবেন, আপনার লাইক কমেন্ট ভিউ সবই হবে, কিন্তু একটা কি জানেন, এখান থেকে আর্নিং হবে না। যারা ফেসবুক থেকে কিছুটা হলে সফলতা অর্জন করতে চান, টাকা ইনকাম করতে চান, এখানে আপনি আর্নিং হবে না। তাহলে আপনি কেন 15 সেকেন্ডের নিচে ভিডিও তৈরি করবেন? 15 সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করেন, ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলুন, আপনি এখান থেকে সফলতা পাবেন ইনশাআল্লাহ। আর এখানে কি কি লেখা আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। অনেক ভাই আমাকে গতকাল রাতে SMS করেছেন, যেহেতু আপনারা জানেন যারা এই ফেসবুকে কাজ করেন, যারা নতুন আসছেন অনেকে জানেন না। আর ফেসবুকে যে নতুন নিয়মগুলো অবশ্যই আপনাকে জানার দরকার। ফেসবুক থেকে আপনি কাজ করতে হলে, ফেসবুক থেকে যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনার ফেসবুকের দিকে নজরটা রাখতে হবে কি নতুন আপডেট আসে। যেহেতু আপডেটটা আসছে আপনার 15 সেকেন্ডের উপরে আপনার ভিডিও তৈরি করতে হবে, রিলস ভিডিও। এখন অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমি যদি 15 সেকেন্ডের নিচে, আমি অনেক ভিডিও করা আছে, মানে ভিডিও এডিট করিনি, কিন্তু আমার 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করলে কি কোনো ধরনের সমস্যা হবে ফেসবুক পেজে? দেখেন ভাই, এখানে ফেসবুকে গাইডলাইন মানে একটাই গাইডলাইন আছে। এখানে ফেসবুকে অনেক ভাই আবার স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন, আমার ফেসবুক দিয়ে আমি দেখাইতেছি। আমি চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে ঢোকার পরে আমি চলে যাব আমার মোহাম্মদ তারিক অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ড্যাশবোর্ড যেটা, সেখানে আমি ক্লিক করব। আপনারা ক্লিক করার পরেই এখানে একটা লেখা দেখবেন ইনসাইট, এখানে একটা লেখা আছে উপরে, খেয়াল করবেন, দেখেন ENSIGHTS, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট অনেক কিছু দেখাবে। আপনি এখান থেকে একটু নিচে আসবেন সি ডিটেলস। আপনি দেখতেছেন সি ডিটেলস, মানে আমার এই একটা ভিডিও মানে রিলস ভিতরে এই ভিডিওটা সব থেকে একটু মানে বেশি দেখেছে মানুষ, এর জন্য এখানে সি ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনারা কোথায় ক্লিক করবেন? CL, আপনারা নিচে দেখতে পাচ্ছেন CL, একটু খেয়াল করুন, CL খেয়াল করবেন। দেখেন এখানে আপনি ক্লিক করবেন, আপনি ভিতরে ঢুকে গেলেন। ভিতরে প্রবেশ করার পর এখানে লেখা আছে বেস্ট পারফেক্টস। আপনি এখানে সব কিছু টোটাল দেওয়া আছে, কি কি আপডেট আসছে নতুন, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আমি একটু দেখানোর জন্য আপনি চেষ্টা করতেছি। আপনি প্রথমতে আপনার ক্যাপশন দিতে হবে, ভিডিওগুলো আপনারা যখন আপডেট দিবেন ক্যাপশন দিতে হবে, এবং তারপরেই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আছে আপনার হ্যাশট্যাগ যে ব্যবহার করবেন, প্রত্যেকটা ভিডিওতে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করলে ভালো। কি অন্য যারা হ্যাশট্যাগের উপরে ভিডিওগুলো আপলোড করেছেন, আপনার ভিডিওগুলো তাদের সাথে যুক্ত হয়ে যাবে, অন্যগুলোও দেখবে আপনার ভিডিওগুলো তাদের সাথে যুক্ত হয়ে গেলে আপনার ভিডিওগুলো তাদের সামনে চলে যাবে। এর জন্য হ্যাশট্যাগ ব্যবহার করা আপনি দেখতে পাচ্ছেন। আর পিছনে এখানে আগের সিস্টেমগুলো আছে, এডিট, তারপর মাইক্রো, এগুলো আগে। পরে নতুন একটা আপডেট আসছে আপনার 15 সেকেন্ডের উপরে ভিডিও রাখতে হবে, 15 সেকেন্ডের উপরে ভিডিও রাখতে হবে। দেখতেছেন এখানে কিন্তু 15 and 90 সেকেন্ড আপনার লেখায় আছে, একটু খেয়াল করেন। দেখেন আপনারা খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেখেন 720, এটা আপনার মানে রিলস ভিডিও, মানে ভিডিওর কোয়ালিটি। তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে রিলস ভিডিও আপনার রাখতেই হবে। যদি আপনি এর নিচে রাখেন সেটা আপনি ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে গেছেন। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন, অবশ্যই।